আজ সকালের টিফিনে কিছু স্বাস্থ্যকরী খাবার বানিয়েছিলাম, মানে ওই কম তেল মশলা দিয়ে আর কি। দেখতে ধোসার মতো হলেও খেতেও কিন্তু ধোসার মতো, কিন্তু হ্যাঁ সাইজটা একটু ছোটো এই আর কি। তা কী কী উপকরণ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই মাপেই নিয়ে নিয়েছিলাম ময়দা বা আটা, আর নিয়ে নিয়েছিলাম 50 গ্রাম টক দই। দিয়ে সুজিটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এই 30 মিনিটের মতন। এরপর ঢাকনা খুলে দিয়ে দেবো খাবার সোডা, স্বাদের জন্য লবণ, আর দিয়ে দেবো জল অল্প, দিয়ে একটা পাতলা টাইপেরই ব্যাটার তৈরি করে নেব। অন্যদিকে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে ওই কালো জিরে আর কুচনো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। এই ব্রাউন কালারটা এসে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো ক্যারি পাতাও তাই 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ম্যাশ করা আলু। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ম্যাশ করা আলুটার মধ্যে যেন কোনো দলা দলা ভাব না থাকে। তো পুরটা আমাদের একদম নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিতে হবে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদের জন্য অল্প একটু চিনি। তেলের ওপরেই পুরটাকে 1-2 বার নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে পুরটাকে আমরা রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। অন্যদিকে ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে তাতে আমি 2 চামচই কিন্তু তেল দেবো, আর তেল এখানে আমি ব্যবহার করব না। তো যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাই এক হাতে দিয়ে দেবো, দিয়ে হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব। আর যে পুরটা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম না, সেই পুরটাই মাঝখানে দিয়ে দিলাম। এইভাবেই আমি প্রত্যেকটা কিন্তু তৈরি করে নেব। আর হ্যাঁ, ঘরেতেই যখন খাচ্ছি তখন একটু তেলা ব্যাকা হলেও তো অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ টেস্টের কিন্তু কোনো ফারাক হবে না। তো এটাও আমাদের তৈরি হয়ে গেলে এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নেবো। হাতের সাহায্যে গোল গোল করে দিয়ে মাঝখানে পুরটা দিয়ে দেবো। এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা করে নিয়েই সবকটা আমি রেডি করে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও তো দারুণ হয়েছিল। যেহেতু ক্যারি পাতাটা দিয়েছিল তাই যখন সার্ভ করছিলাম সেটার স্মেল কিন্তু দারুণ আসছিল। আর হ্যাঁ, দেখতে ধোসার মতো হলেও এই আর কি সাইজটা ছোটো হয়েছে, আর খেতেও কিন্তু ওই ধোসার মতোই হয়েছে বলতে পারো, নকল ধোসাও বলতে পারো তোমরা। আর দেখো হাত দিয়ে আলতো করে টান দিতে কীভাবে ছিঁড়ে চলে এলো, তার মানেই ভাবো কতটা নরম হয়েছে। তো আজকের ভিডিও এখানেই, দেখাচ্ছে নেক্সট ভিডিওয়, বাই।